প্রয়াত মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা গতকাল রাত্রি ৮টা ৪৫-এ তার কলকাতার সল্টলেকের বাড়িতে তিনি প্রয়াত হন। তার মরদেহ মুর্শিদাবাদের কংগ্রেস ভবনে 11:30 নাগাদ পৌঁছালে সেখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ববৃন্দর পাশাপাশি সিপিআইএমের নেতৃবর্গ ও বিজেপির প্রাক্তন সভাপতি শাকারব সরকার পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং সম্মান জ্ঞাপন করেন। এরপরে লালগোলায় তার পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন করার জন্য রওনা দেন। নেতা আমাদের মধ্যে আছে। কিছুক্ষণ পর তার পার্থিব শরীর চলে যাবে তার তীর্থ, যেখানে তার শৈশব কেটেছে, যেখান থেকে তিনি বড় হয়েছেন, যেখানে তার পিতা তারও সেখানে সমাধিস্থ রয়েছে। সেই পারিবারিক ক্রিয়াকর্ম সেখানেই হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে আবু হেনা সাহেব হচ্ছেন ছাত্তার সাহেবের ছেলে, আর ছাত্তার সাহেবের বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক চর্চাই চলে না। সেই জন্য উনি একজন ছাত্তার সাহেবের একটা পরিবারের ছেলে। আবু হেনা সাহেব আমাদের রাজনৈতিক যারা আমরা কর্মী তাদের একজন অভিভাবক। আবু হেনা সাহেব আজকের দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে বিদায় লগ্নে পৌঁছে গেছেন, বিদায়ের পথে যাচ্ছেন আমাদের ছেড়ে। সেই জন্য আমরা খুব মর্মাহত। উনি যাওয়াতে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে একটু নিশ্চিতভাবে যারা উদীয়মান রাজনীতি করছেন তাদের কাছে একজন রাজনৈতিক শিক্ষক পাঠদাতা একটা অভাব ফিল করবে। কারণ ছাত্তার সাহেব ছিলেন এই জেলার রাজনীতিতে, উনি মন্ত্রী ছিলেন এবং অসাম্প্রদায়িক ছিলেন। এবং আবু হেনা সাহেব 1 বছর 4 মাস তিনি এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন প্রথম অবস্থায়। স্বাভাবিক কারণে ওনাকে বাদ দিয়ে, আবু হেনা সাহেবকে বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলার রাজনীতি চর্চা হতে পারে না। সেই কারণে আমরা আজকের দিনে সবাই শোকাহত। তিনি হয়তো অন্য রাজনৈতিক দলে হতে পারেন, যে রাজনৈতিক দলই হোক উনি একজন আমাদের রাজনৈতিক কর্মী, আমাদের রাজনৈতিক অভিভাবক। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রাখছে। আবু হেনা মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের সভাপতি ছিলেন। খুব মৃদুভাষী এবং একজন আক্ষরিক অর্থে বিশিষ্ট ভদ্র ব্যক্তি। তার আচার আচরণ ব্যবহার সকলকেই অনুপ্রাণিত করত এবং আবু হেনা সাহেব দীর্ঘদিন আমাদের জেলার বিধায়ক হিসাবে কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রত্যেকটি কংগ্রেস কর্মী মুখোপাধ্যায় প্রয়াত হলেন, আবু হেনা সাহেব প্রয়াত হলেন। মানুষগুলো প্রয়াণে একটা রাজনীতির যে পরিমণ্ডল, সেখানে যে সংস্কৃতি বিরাজ করত, সংস্কৃতি মনস্ক, সেই জায়গায় কি কোথাও একটা তার সঙ্গে সঙ্গে এদের প্রয়াণের সঙ্গে তারও কি অস্তিত্ব বিলুপ্ত হলো? একটা কথা তো বলাই যায়, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষা এবং গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম আমরা সংগঠিত করছি, ভারতবর্ষে এই মুহূর্তে হিন্দু কর্পোরেট যে প্রাধান্য সৃষ্টি করছে এবং যেভাবে আজকে গোটা ভারতবর্ষে হিন্দুত্বের জিগির তুলে সংবিধানকে অপমান করছে, তাকে লঙ্ঘন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত শক্তিকে নিয়ে যে লড়াই হচ্ছিল, সেই লড়াই খানিকটা ক্ষতিগ্রস্ত হবে। লড়াই চলবে, আজও পার্লামেন্টে লড়াই চলছে, আগামীতেও লড়াই চলবে, কারণ এর কোনো বিকল্প নাই। সমস্ত বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে সমস্ত বাম গণতান্ত্রিক শক্তিকে নিয়েই এই লড়াইকে পশ্চিমবাংলায় সংঘবদ্ধ করতে হবে। সেই লড়াইয়ে এনারাও সেনাপতি ছিলেন, ফলে এনাদের অনুপস্থিতি খানিকটা ক্ষতি করবে, তবু আমাদের লড়াই চলবে।